আগস্ট ২৮, ২০২৩ চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানায়, চীনের মানচিত্রের ২০২৩ সালের একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। নতুন এই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে মানচিত্রে স্থান দেয় চীন। লাদাখ সংলগ্ন আকসাই চীন নামের যে ভূখণ্ড ভারত নিজেদের বলে দাবি করে, সেটাও দেখা যায় নতুন মানচিত্রে। উল্লেখ্য যে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের পর এই ভূখণ্ডটি চীনের দখলে চলে যায়। এই সংবাদটি প্রকাশের এক বছর পরই পুনরায় উত্তপ্ত ভারতের সীমান্ত। কিছুদিন আগেই ভারতকে বাংলাদেশের সীমান্ত নিয়ে বেশ মাথা ঘামাতে দেখা যাচ্ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতের প্রদেশ অরুণাচলের অন্তত ৬০ কিলোমিটার অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে। এখানে আনজাও জেলার কাপাপু নামক একটি অঞ্চলে একটি ক্যাম্প স্থাপন করেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি মারফত দেখা যায় পাথরের উপর রং দিয়ে কিছু আঁকিবুকি করা হয়েছে। সেখানে ইংরেজি অক্ষর ব্যবহার করে চায়না এবং ২০২৪ লেখা হয়েছে। চীন পূর্বেও ভারতে অনুপ্রবেশ করে সে অঞ্চল নিজেদের বলে দাবি করে এই রং তুলির মাধ্যমে চিহ্ন এঁকে দিয়েছিল। কাপাপুতে স্থাপিত ক্যাম্পের জন্য ব্যবহৃত জ্বালানি কাঠ এবং খাদ্য সামগ্রীর পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে আনুমানিক এক সপ্তাহ আগে সেখানে ঘাঁটি গেড়েছে চীনা আর্মি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজিফাই জানায়, ভারত এবং চীনকে বিভক্তকারী সীমারেখা ম্যাকমোহন লাইনের কাছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। তবে এই আনজাও জেলার সবচেয়ে নিকটতম যে প্রশাসনিক এলাকা রয়েছে, যার নাম চাগলাকাম, সেটি ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৯-এর শেষের দিকে অরুণাচলে অনুপ্রবেশ করেছিল চীন, কিন্তু এতদিন সেই সংবাদের বিরোধিতা করে আসছিল ভারত। কিন্তু এবার নিজে থেকেই মুখ খুলেছে টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকার মতো ভারতীয় সংবাদ মাধ্যম। চীনের সাথে ভারত প্রায় ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করে থাকে, কিন্তু এর মধ্যে এক অরুণাচলের সাথেই রয়েছে ১,১২৬ কিলোমিটার সীমানা। এই অরুণাচল নিয়ে চীনের আগ্রহ বেশ পুরনো। চীন সবসময় দাবি করে থাকে এটি ভারতের নয়, বরং তাদের মালিকানাধীন দক্ষিণ তিব্বতেরই একটি অংশ। রীতিমতো অবাক করা বিষয় হচ্ছে, অরুণাচলের নাগরিকরা তো মূলত ভারতীয় নাগরিক। এরা যদি চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করে, তবে তাদের ভারতীয় পাসপোর্টে মোটেও সিল মারা হয় না। এর বদলে চীন থেকে স্টেপল করা একটি কাগজে ভিসা দেওয়া হয়। এর মাধ্যমে চীন ভারতকে এই মেসেজটাই দেয় যে অরুণাচলের ভারতীয় নাগরিকদের চীন আসলে ভারতীয় নয়, বরং চীনা নাগরিক হিসেবে বিবেচনা করে। এদিকে সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে চলছে উত্তপ্ত অবস্থা। সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানায়, প্রায় ৪ মাস অবস্থা নিয়ন্ত্রণে থাকার পর সেপ্টেম্বরের ১ থেকে আবারও অস্থিতিশীল হয়ে পড়েছে মণিপুর। মূলত এখানকার দুই সম্প্রদায় কুকি এবং মেইতেইদের অন্তর্দ্বন্দ্ব অস্থিতিশীলতার মূল কারণ। তবে ক্রমেই এই অবস্থা রূপ নিচ্ছে স্বাধীনতা আন্দোলনে। গত সোমবার মণিপুরের ডেপুটি কমিশনারের অফিসে হামলা চালানো হয় এবং সেখান থেকে ভারতীয় পতাকা নামিয়ে ফেলা হয়। এরপর সেখানে মণিপুরের আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ রঙা পতাকা ওড়ায়, যা ভারতের সেভেন সিস্টার্স খ্যাত স্বাধীনতাকামী ৭ রাজ্যকে ইঙ্গিত করে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতীয় জওয়ানদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে স্বাধীনতাকামী মণিপুরীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শুরু হয়েছে নির্মম হত্যাযজ্ঞ। সব মিলিয়ে এবার গদি টেকানোটাই দায় হয়ে যাচ্ছে বোধহয় মোদী সরকারের জন্য।